দলগুলোর কাছে গিয়েছি, আমরা বলেছি যে হচ্ছে সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়, যেন হচ্ছে এই প্রক্লেমেশনকে গ্রহণ করে, কারণ প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল। এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা পচা রাজনীতির অবসান হবে। কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল, প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল, তারা প্রক্লেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে। রাজপথে আমাদের এই প্রক্লেমেশনের বিরুদ্ধে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার এখন ব্রেক মেরে দিয়েছে। আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো, আমাদের প্রক্লেমেশন যাতে আমরা করতে না পারি, সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। গণঅভ্যুত্থানের পক্ষে শপথ নিয়েছিল। এদেশের গণঅভ্যুত্থানে এদেশের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল। আগামীকালকে সেই জায়গা থেকে, সেই গণঅভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই 5ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল, আগামীকালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণঅভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের আমরা আগামীকালকে ঢাকা শহরে হারিয়ে দিবে। আমরা এখন এখান থেকে প্রক্লেমেশনের পক্ষে একটি মিছিল করব, রাস্তায় মিছিল করে এদেশের মানুষকে আমরা আহ্বান করব। আমরা সেটা আপনাদেরকে বলছি, আমরা প্রক্লেমেশনের পক্ষে আগামীকালকে এই দেশের মানুষ অবস্থান নিবে, এবং এই প্রক্লেমেশনটা কিভাবে হবে সেটা আমরা কালকে সেখানে বলে দিব। যে কালকে অর্থাৎ আগামীকাল তারা কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত যে প্রোগ্রাম, সেটা কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু করবে। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় অফিস, সেখান থেকে। দর্শক, আপনারা দেখছিলেন যে তারা কিন্তু বলছিল যে আজ তারা এই মুহূর্তে কিন্তু একটি মিছিল করবে। দর্শক, আপনাদের সরাসরি আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের অফিস থেকে তাদের যে আসলে কিছুক্ষণ আগে তারা যে সংবাদ সম্মেলনটি করেছিলেন, সেই সংবাদ সম্মেলনে তারা যেমনটি জানিয়েছিলেন, তারা এই মুহূর্তে একটি মিছিল নিয়ে বের হবেন, এবং সেই মিছিল মূলত তাদের যে আগামীকালকের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির পক্ষে মূলত তারা আসলে সেই মিছিলটি করছেন। এবং তারা এই মুহূর্তে তাদের যে অফিসটি রয়েছে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে, সেই অফিস থেকে মূলত তারা এই মুহূর্তে শাহবাগ অভিমুখে রওনা করেছে। এবং এই মিছিলের সম্মুখ সারিতে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কেন্দ্রীয় সমন্বয় রয়েছে, এর মধ্যে আব্দুল হান্নান মাসুদ, এবং যিনি কিছুক্ষণ আগে আসলে কথা বলছিলেন তাদের আগামীকালকের কর্মসূচি আসলে স্থগিত হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে। আজকে সন্ধ্যা থেকে আসলে যে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছিল যে আসলে কালকে যে আসলে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, সেই যে কর্মসূচি তারা শহীদ মিনারে ঘোষণা করেছিল, সেই কর্মসূচিটা তারা স্থগিত করেছেন। কিন্তু আসলে কিছুক্ষণ আগে আসলে আব্দুল হান্নান মাসুদ যেই বিষয়টি জানিয়েছেন যে তারা আসলে সেই বিষয়টি স্থগিত করেননি এখন পর্যন্ত, এবং তারা তাদের পূর্ব ঘোষিত সেই কর্মসূচি তারা যথাযথভাবে সে অবস্থান নিয়ে তারা অটল রয়েছেন। এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টি বলেছিল যে সেই বিষয়টি তারা আসলে এখানে নাকচ করে দিয়েছেন, এবং তারা বারবার বলছেন তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থানে তারা এখন পর্যন্ত অটল রয়েছেন। এবং আগামীকাল তারা দেশের সকল ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষকে তাদের এই
কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ আসলে যারা এই মধ্যরাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অফিসে উপস্থিত ছিলেন, তারা বিভিন্ন স্লোগানে, যেই স্লোগানগুলো তারা জুলাই আগস্টে দিয়েছিলেন, সেই বিভিন্ন স্লোগান নিয়ে তারা মূলত এই মুহূর্তে শাহবাগ অভিমুখে রওনা হয়েছেন। এবং তারা যেমনটি বলছিলেন, আগামীকালকে তাদের যেই কর্মসূচি রয়েছে, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন নামের যেই কর্মসূচি তারা দিয়েছিল, এবং তাদের যেই জুলাই ঘোষণাপত্র যে ছিল সেই ঘোষণাপত্রের তারা এখন পর্যন্ত অনড় রয়েছেন। এবং তাদের যে জমায়েতটি ছিল আগামীকাল শহীদ মিনারে বিকেল 3টায়, সেইটি নিয়েও তারা আসলে কথা বলেছেন। এবং সন্ধ্যা থেকে মূলত আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে মূলত তারা এখানে দফায় দফায় আসলে বৈঠক করেছেন। এবং এই বৈঠকের পর মূলত তারা কিছুক্ষণ আগে আসলে যে কথাটি বলেছিলেন, এবং রাত 12টায় আসলে তারা তাদের সংবাদ সম্মেলন কথা থাকলেও সেই সংবাদ সম্মেলনটি শুরু হয়নি। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 12:30টার দিকে মূলত তারা এখানে 12টার পর আসলে তারা কথা বলেছেন। এখানে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ যেখানে যেই কথাটি আসলে বলছিলেন, তিনি তারা তাদের সেই যেই অবস্থানটি রয়েছে, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন নিয়ে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তারা এখন পর্যন্ত অনড় রয়েছেন। তো এই মুহূর্তে আমরা আসলে রয়েছি শাহবাগ অভিমুখে, এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অফিস বাংলা মোটর থেকে, সেখান থেকে তাদের যে মিছিলটি নিয়ে তারা বের হয়েছে, সেটি মূলত শাহবাগ অভিমুখে রওনা করেছে। আগামীকাল যে সমাবেশটি হওয়ার কথা ছিল, প্রোক্লেমেশন জারি করবার জন্য যে ঘোষণাটি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদের যে ব্যানারে শহীদ মিনারে যে সমাবেশ, সারা দেশ থেকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতা যে 5 আগস্ট অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণার পুনরায় ভাবে আসলে তারা তাদের যে বিপ্লবী সরকার গঠনের যে ঘোষণাপত্র, সেটি তাদের ঘোষণা করবার কিন্তু আগামীকাল যে কথাটি ছিল, সেটি উপলক্ষে কিন্তু যে বিভিন্ন সময় যেমন আলোচনা হয়েছিল, স্থগিত হয়েছে কিনা, তবে আজ তারা যে দীর্ঘ সময় তারা কিন্তু বৈঠক করেছে, এবং বৈঠকের পর তারা যে সিদ্ধান্তটি নিয়েছে, আগামীকাল তারা সেই সমাবেশটি তারা শহীদ মিনারে করবে। এবং তাদেরকে আসলে সরকারের পক্ষ থেকে যেটি তারা বলেছে যে তাদের যে দাবিটি, সেই দাবিটি তারা মেনে নিয়েছে, এমন আশ্বাস কিন্তু তারা পেয়েছেন। এবং তারা বলছে 5 আগস্ট যেমন ছাত্র জনতা অভ্যুত্থানে বিগত যে সরকার, শেখ হাসিনা সরকার, সে যেমন পদত্যাগ করতে, দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক একইভাবে তারা বলছে যে বিপ্লবী যে সরকার, সেই সরকার তারা গঠনের মধ্য দিয়ে নতুন করে আসলে তারা নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তারা করতে চায়। এমনটি কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন, তারা কিন্তু এই কথাটি বলেছেন। এবং দীর্ঘ সময় পর যদি বলা যায়, তারা বিভিন্ন সময় যে বৈঠকটি তারা কিন্তু আসলে তারা কিন্তু করেছে। এই মুহূর্তে কিন্তু আসলে রূপান্তরিত তাদের যে কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয় বৈঠক শেষে তারা একটি মিছিল নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এবং তারা যেটি বলছে যে প্রোক্লেমেশনের যে ঘোষণা, যে কর্মসূচি, যে সমাবেশটি হবার কথা ছিল, সেই সমাবেশটি তারা কেন্দ্রীয় শহীদ মিনার আগামীকাল কিন্তু করবে। তাদের যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু তারা এখনো স্থির রয়েছে। এবং সেই মিটিং শেষে তারা কিন্তু মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মিছিলটা এই মুহূর্তে ঠিক শাহবাগের কাছাকাছি তারা কিন্তু অবস্থান করছে। দীর্ঘ আলোচনার জায়গায় কিন্তু ছিল 31 ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে, প্রোক্লেমেশন জারি বা ঘোষণার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন, আসাদ আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা প্রত্যেকেই কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রোক্লেমেশনের ঘোষণার কথা বলেছিলেন, সেই ঘোষণার পর কিন্তু আসলে দিনভর যে আলোচনার জায়গায় 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে, এই আলোচনাটি যখন চলমান, ঠিক তখন কিন্তু আবারও নতুন করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশ হবে না, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু আবারও বৈঠকে বসেছে। তাদের বৈঠক শেষে তারা কিন্তু যেটি বলেছেন, যে সমাবেশ তারা যেটি করবার, সেটি তারা কিন্তু আসলে করবে। এবং যে প্রোক্লেমেশনের জন্য যে মূল কথাটি তাদের ছিল,
বিপ্লবী সরকার, সেই সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে দাবিটি মেনে নেওয়ার কথা তারা কিন্তু আসলে জানিয়েছে। এবং তাদের এই বিপ্লবী সরকার গঠনের যে দাবিটির প্রেক্ষিতে তাদের যে অবস্থান পুনরাপন আগের মতো তাদের যে সেই অবস্থান অব্যাহত থাকার আহ্বান তারা জানিয়ে কিন্তু আসলে কিছুক্ষণ আগে তাদের যে বৈঠকটি সেটি কিন্তু শেষ হয়েছে। এবং এখন এই মুহূর্তে কিন্তু তাদের সেখান থেকে দলীয় কার্যালয় বাংলা মোটরের রুবাটের যে দলীয় যে কার্যালয়, সেই কার্যালয় থেকে তারা কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছে। মিছিলটি বর্তমানে শাহবাগ অতিক্রম করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু যাচ্ছে। দর্শক আপনারা সরাসরি দেখছেন, কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল যেমন রয়েছে কর্মীরা, তারা কিন্তু মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে ঠিক শাহবাগে কিন্তু তারা তাদের যে মিছিল সেই মিছিলটি অতিক্রম করছে। এবং যেহেতু আগামীকাল তাদের সকলের নজর কিন্তু ছিল যে শহীদ মিনারে, সকলের নজর কিন্তু আসলে শহীদ মিনারে ছিল যে কি হবে সেই প্রক্লেমেশন জারিকে কেন্দ্র ঘোষণাকে করাকে কেন্দ্র করে। এবং সেই ঘটনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়েছে। মধ্যরাতে তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে তারা কিন্তু আসলে বের হয়েছে। এবং তারা যেটি বলছে প্রক্লেমেশন জারি সরকার তাদের যে বিপ্লবী সরকার গঠনের যে আহ্বান সেটি তারা মেনে নিয়েছে। এবং সেই কারণে স্থগিতের কোনো ঘোষণা নয়, বরং তারা তাদের যে আহত যারা ছিল 5 আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে আহত এবং নিহত পরিবার যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে যদি বলা যায় আহত এবং নিহত যারা রয়েছে তারা প্রত্যেকেই কালকে আগামীকাল শহীদ মিনারের যে সমাবেশ সেই সমাবেশে অংশগ্রহণ করবে। এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু তাদের যে দাবি এবং দাবি সেটি কিন্তু তারা নিয়ে এগিয়ে যাবে। দর্শক আপনারা দর্শন দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ অতিক্রম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিলটি। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ফোন করে দেবো, ফোনটা বসান। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ চত্বর কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু অতিক্রম করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু স্লোগানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে মানি না, মানবো না। চক্রান্ত মানি না, চক্রান্ত মানি না। চালো 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 মামা বাংলাদেশ